তুমি কোথায়? তুমি কোথায়? তোমার উইকেটে দেখা যায় না। সেই উইকেট সরাই দিতেছে। এই অনুষ্ঠানে আমার নিজের ছোট ভাই আসছে, ওকে আমরা মেহমান হিসাবে বেড়াতে নিয়ে এসেছি। আমি এখন ওর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। ওর নাম ইমরুল কায়েস, আর ওর সাথে ওর ছোট ভাই বাচ্চা আছে। এখন ওরা ওদের নিজেদের কথা কিছু বলবে। ধন্যবাদ আজকের আয়োজক সবাইকে। আমি অস্ট্রেলিয়া এসেছি 2006-এর 10ই আগস্ট। আমার ওয়াইফ স্টুডেন্ট। অস্ট্রেলিয়া আসলে খুবই সুন্দর এবং আমাদের জন্য যারা বাংলাদেশি তাদের জন্য খুবই স্বপ্নের একটা দেশ। কিন্তু মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে স্টুডেন্টদের জন্য এটা খুব সুন্দর না। তবে আজকের এই অনুষ্ঠানে সবার সাথে মিলিত হতে পারে খুব ভালো লাগছে। বিশেষ করে আমার মেয়ে, ওর নাম অদ্রিকা, ও খুব আনন্দ বোধ করেছে সবার সাথে খেলা করে। ওকে ধন্যবাদ। আচ্ছা, ইমরুল কায়েস সাহেব, আপনি এখানে পড়াশোনা করতে এসেছেন বললেন এবং স্টুডেন্ট হিসাবে আপনি বেশ কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে আমাদের মনে হচ্ছে। আপনি সে ব্যাপারে কিছু বলুন। সত্যি কথা বলতে আমি এসেছি স্পাউস হিসাবে। আমার ওয়াইফ স্টুডেন্ট। আমার সাথে আমার বাচ্চা আছে। আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি এখানে। আসলে অস্ট্রেলিয়ার এখানকার অনেক কিছু সম্পর্কে আমাদের স্পষ্ট কোনো ধারণা ছিল না। বিশেষ করে এখানকার পরিবেশ, এখানকার আবহাওয়া, এখানে স্টুডেন্টদের মানে উপার্জনের বিভিন্ন সুযোগ, এগুলো আমাদের ধারণা ছিল না, যেটা নিয়ে আসা খুব জরুরি ছিল আর কি। এটা একটা বড় সমস্যা, কারণ এখানে যে কোনো কাজ পেতে হলে, করতে হলে, বিশেষ করে স্টুডেন্টদের জন্য যেহেতু তাদের ওয়ার্ক লিমিট 20 আওয়ার্স লিমিটেশন আছে, তাদের জন্য বিশেষ করে অভিজ্ঞতা একটা ব্যাপার, যে কোনো কাজের একটা অভিজ্ঞতা নিয়ে আসার। যদিও আমরা ফুল টাইম কাজের সুযোগ পাই, কিন্তু আমাদের ব্যক্তিগত যে স্কিল যেটা দরকার ছিল আর কি, সেটা করে আসার মতন মানে অজ্ঞতার জন্যে, যে না জানার কারণে আমরা সেটা তৈরি করে আসতে পারিনি, নিজে তৈরি হয়ে আসতে পারিনি। এটাই আমার কাছে মনে হচ্ছে একটা বড় অসুবিধা। এবং এটা জানা উচিত প্রত্যেকটা স্টুডেন্ট এবং তাদের অভিভাবক, সবার জানা উচিত কি ধরনের কাজ এখানে করার সুযোগ। আসার আগে খোঁজ খবর নেওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। এটা ধন্যবাদ। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের শিডিউলের ভাবিরা সবাই চা খাচ্ছে, কেউ চা বানাচ্ছে। আসুন এদের সাথে একটু আলাপ করি। এখানে এখন আসুন দেখি, এখানে আমাদের শিডিউলের ভাবিরা সবাই চা খাচ্ছেন, গল্প করছেন। এদের সাথে একটু কথা বলি, আলাপ করি। প্রথমে দেখতে পাচ্ছেন লতা আপা বা কথা বলছেন, কি আলাপ করছেন আপনারা? আমি রান্না করেছি আপনাদের জন্য। এখন পিকনিক সেরে যাওয়ার পথে আমার বাসায় উঠে ডিনার করে তারপর বাসায় যাবো। সবাই রাজি? সবাই যাবে? সবাই যাচ্ছে। এখন আমার এদিকে আছেন বৌদি, বরবাদার ওয়াইফ। নাম কি? নাম আছে সবিতা বৌদি। খাওয়াতে ব্যস্ত। তারপরে আছেন রেডি আনিসুর রহমানের স্ত্রী। তারপর আছেন জয়নাল ভাবি না, মানে নাসিম ভাবি। ওইটা কি আমার ভাবি নাকি? আমার ভাবি। তারপরে আছে আমাদের বাদলের স্ত্রী রত্না, স্ত্রী।
তারপরে শেষের দিকে আছে আহসান হাবিবের স্ত্রী রিয়া, আর আর এইদিকে আছেন আমাদের বৌমা, আমার একমাত্র বৌমা। উনি আপনাদের বৌমা হলেন কিভাবে? সেটা ওনার কাছ থেকেই শোনা যাক কিভাবে বৌমা হলেন। উনি হলেন মিতা, উনি বলবেন কিভাবে বৌমা আমাদের বৌমা। তো বলেন। হ্যাঁ, ছোট ভাইয়ের বউ। হ্যাঁ, আমার স্বামীর রক্ত সূত্রে বড় ভাই, সেজন্য উনি আমার ভাসুর, যাকে আমি সহসাই বলে থাকি বাছি। উনি আমার শ্রদ্ধেয়। দিয়ে দিচ্ছি ইব্রাহিম ভাই, সব সংসারে বললাম ইব্রাহিম ভাই শাড়ি কিনবো, গয়না কিনবো, সব কিনে দেন। দিবেন না? He has got leg. Oh, shot! Ball in the tape, guys, we're gonna keep it. So we want. We can get 50 and 1 over. You can imagine no balls, they'll be bowling. Bowling straight! Oh! No. Come on, Rick! I'm so little to go. Kidding. No. You're waiting. দাদা আপনাকে তো চিটিং করছে ও ওটা I can win anyway. I can win my come on. No, sorry, dude. Yes. Batista, ball spin. No, he's got a headband on. Oh, turn! Oh! I swear I had something. What headband on? Did you see it? Give it to mommy. Oh, that's right. Let's get some more. What happened? Hey, Jason! How can you read the ball? Abu.